অন্যের ক্ষতি করা থেকে ভালো করার চেষ্টা করো, কারণ যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত বাতাসের দিক পরিবর্তন হলে কিন্তু নিজেরাই ছায়ে পরিণত হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বাজার থেকে অনেকগুলো সবজি ফল নিয়ে এসেছিল, সেগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি। আর সবজিগুলো খুবই টাটকা ছিল। আর এখানে কিছু মালটা ছিল, আমি মনে করেছিলাম এগুলো হয়তো লেবু হবে, পরে খেয়াল করে দেখলাম এগুলো মালটা। এই সবুজ মালটা গুলো অনেক মিষ্টি হয়। আর এখানে সবজির মধ্যে ঝিঙ্গে নিয়ে আসছিল কিছু। এখানে এক একজনে এক এক রকমের নাম বলে থাকেন তরকারির, এক এক জেলাতে এক এক রকমের। তারপরে এখানে কিছু ড্রাগনও ছিল, পেয়ারা ছিল। পেয়ারা তো বাচ্চাদের বেশি পছন্দ। পেয়ারা একটু তেঁতুল দিয়ে মরিচ পুড়িয়ে মাখানো খুবই ভালো লাগে। আমার মেয়ের তো বেশি পছন্দের এই খাবারগুলো। আর এই মালটা বিশেষ করে পাতা সহ দেখতে আমার খুব ভালো লাগছিল, এই জন্য হাতে করেও আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর ছবিও তুলে নিলাম। সব কিছু মিলিয়ে আজকের বাজারগুলো আমার খুব পছন্দের ছিল এবং খুবই সুন্দর ছিল। প্রতিদিন এরকম টাটকা শাক সবজি ফল খেতে পারলে আসলেই ভালো লাগে। তারপর তো আমি বাচ্চাদের জন্য পেয়ারা কেটে নিলাম, এবং এই ধরনের পেয়ারাগুলো মিষ্টি অনেক সময় কম হয়, কিন্তু আজকের পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল, দারুণ ছিল। আর আমার ছেলের তো খুবই পছন্দ, ও পেয়ারা দেখলেই আগে খেতে চাইবে। আর সব সময় বিচি ছাড়ানো পেয়ারাও খাবে, যে অংশে বিচি থাকবে সে অংশ একদমই ও খাবে না। তো ওর জন্য আমি আলাদা করে বিচি ছাড়িয়ে আমি কেটে নিব, এবং যেগুলোর মধ্যে বিচি থাকে সেগুলো কাটবো না। আর আমি একটু খেয়ে নিলাম, আর খুবই মিষ্টি ছিল। আর পেয়ারা তো আমার বেশি পছন্দ, বিশেষ করে এরকম কচকচে পেয়ারাগুলো আমার বেশি ভালো লাগে। আজকে দুপুরে আমি রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছ। আর শাপলা তো আমার খুব বেশি পছন্দের জাতীয় মাছ, এবং জাতীয় ফুল শাপলা দুটো মিলিয়ে অনেক মজার একটা ঝোল হয়, রান্না করলে খুবই স্বাদ লাগে। ভিডিওর শুরুতে বলেছি, যারা আগুন লাগায় তাদের মনে রাখা উচিত যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেই ছায়ে পরিণত হবে। আমি আজ যদি কারোর ক্ষতি করার চেষ্টা করি, কাল হয়তো সে ক্ষতিটা ঠিকই আমার উপরে এসে পড়বে, কারণ আল্লাহ ছাড় দেয় তবু ছেড়ে দেন না। আমি মনে করি মানুষের উপকার করতে পারলেই আমার কাছে শান্তি। ক্ষতি করার থেকে উপকারটাই মনে হয় আমাদের করা উচিত। আমাদের ইসলাম এটা কখনো সমর্থন করে না কারোর ক্ষতি করে, কারোর উপকার না করে তার পিছনে সবসময় লেগে থাকা। আসলে সত্যি বলতে কি, আমি ক্ষতি আজ করলাম, সে ক্ষতিটা আমার কাল হবেই। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।